ফিলিস্তিনের ভূমি অত্যন্ত বরকতময় এবং পুণ্যময় স্থান। এই ভূমি ঐশীবাণী ও নবুয়তের উৎসস্থল ও ফোয়ারা। এই ভূমিতে অনেক নবী রাসূল এসেছেন। এই সেই ভূমি যেখান থেকে মেরাজের শুরু এবং শেষ হয়েছে। এটি আসমানের প্রবেশদ্বার। আল্লাহ তাআলা পবিত্র কুরআনের সূরা বনী ইসরাঈলে ইরশাদ করেছেন, পবিত্র সেই সত্তা যিনি নিজ বান্দাকে রাতারাতি মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায় নিয়ে যান, যার চারপাশকে আমি বরকতময় করেছি তাকে আমার কিছু নিদর্শন দেখানোর জন্য। নিশ্চয়ই তিনি সর্বশ্রোতা ও সর্বদ্রষ্টা। এই বরকতময় ভূমি এবং এর মাজলুম অধিবাসীদের সুরক্ষার দায়িত্ব শুধু ফিলিস্তিনিদের নয়, বরং প্রত্যেক মুসলিমের। এ অধিকার মুসলমানদের আল্লাহ তাআলাই দিয়েছেন। সূরা হজের ৩৯ ও ৪০ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, যাদের সঙ্গে যুদ্ধ করা হচ্ছে তারা নিজেদের প্রতিরক্ষার্থে যুদ্ধ করতে পারে। যেহেতু তাদের প্রতি জুলুম করা হয়েছে, নিশ্চয়ই আল্লাহ তাদেরকে জয়যুক্ত করতে পরিপূর্ণ সক্ষম। যাদেরকে তাদের ঘরবাড়ি হতে অন্যায়ভাবে কেবল এ কারণে বের করা হয়েছে যে তারা বলেছিল, আমাদের প্রতিপালক আল্লাহ। মনে রাখা জরুরি, মুসলমান ভাই ভাই। এক মুসলিম জুলুমের শিকার হলে অন্য ভাইদের দায়িত্ব হয়ে যায় তার পক্ষে দাঁড়ানো। অতএব ফিলিস্তিনবাসীদের পাশে দাঁড়ানো এখন বিশ্ব মুসলিমের কর্তব্য। সহিহ মুসলিমের 2586 নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, পারস্পরিক ভালোবাসা, সম্প্রীতি, দয়া, রহম, সহমর্মিতা ও সমব্যথী হওয়ার ক্ষেত্রে মুমিনদের দৃষ্টান্ত এক দেহের মতো, যার কোনো একটি অঙ্গ আক্রান্ত হলে বা অসুস্থ হলে পুরো দেহ নিদ্রাহীনতা ও জ্বরে কাতর হয়। ভাইকে মাজলুম অবস্থায় শত্রুর হাতে ছেড়ে দেওয়া ভাইয়ের পরিচয় হতে পারে না, বরং মজলুম ভাইয়ের পাশে দাঁড়াতে হবে এবং জালেমের বিরুদ্ধে জানমাল দিয়ে নামতে হবে। তাহলেই আল্লাহ তাআলা খুশি হবেন এবং বিজয় দেবেন। তাই জালেমের প্রতিরোধ করতে হবে সকল মুসলিম মিলে। সূরা তাওবার 14 নম্বর আয়াতে জালেম ও ইসলাম বিরোধীদের বিরুদ্ধে মুমিনদের সাহস দিয়ে আল্লাহ তাআলা বলেন, তাদের সাথে যুদ্ধ করো, যাতে আল্লাহ তোমাদের হাতে তাদেরকে শাস্তি দান করেন, তাদেরকে লাঞ্ছিত করেন, তাদের বিরুদ্ধে তোমাদেরকে সাহায্য করেন এবং মুমিনদের অন্তর জুড়িয়ে দেন। সুতরাং আল্লাহ তাআলার সাহায্যের প্রতিশ্রুতি যাদের প্রতি রয়েছে তারা কখনো ভীত হতে পারে না, পরাজিতও হতে পারে না। কেননা আল্লাহ তাআলার সাহায্য যখন শুরু হয় তখন কাফেরদের সর্বোচ্চ সুরক্ষা দেওয়া দুর্গও ধসে পড়ে।